এখন আমি যে কথাগুলি আপনাদের সামনে বলবো, এগুলো আমাদের জীবনের অত্যন্ত বাস্তব সত্যি কথা। কিছুটা মজার ছলে, খুব গৌরগম্ভীরভাবে কিন্তু আমি বলবো না কথাগুলি, একটু মজার ছলে আপনাদের সামনে তুলে ধরব, শুনুন। কিন্তু কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা। চোখে তুলসী পাতা, কপালে চন্দনের ফোঁটা, ফুলের মালা, সুগন্ধি ধূপ, পাট ভাঙা সাদা কাপড় দিয়ে সাজিয়ে, খাটুলিতে তুলে খোল করতাল বাজিয়ে, পথে খই আর খুচরো পয়সা ছিটোতে ছিটোতে, শ্রী হরিনাম সংকীর্তন করতে করতে, আপনজনদের কাঁধে কাঁধে চড়ে যখন আমি পৌঁছালাম জীবনের শেষ ঠিকানায়, অর্থাৎ শ্মশানে, শ্মশান তখন মুচকি হেসে আমাকে বলল, কিরে, আসতে এত দেরি করলি? তখন আমি বললাম, জন্মের পর থেকেই তো এখানে আসার উদ্দেশ্যেই হেঁটেছি। জন্ম যবে থেকে হয়েছে তারপর থেকেই তো এখানে আসার জন্যই হেঁটে চলেছি। কখনো ছুটেছি, কখনো হেঁটেছি, কিন্তু কি করব, রাস্তার ভিড়ে যে বারে বারে আমি আটকে পড়েছি। সেই সব ভিড়গুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে এখানে আসতে তাই তো এত দেরি হয়ে গেল। এ কথা শুনে শ্মশান তখন বলল, বুঝতে পেরেছি, তা কি কি আনলি সঙ্গে, সঙ্গে কি কি নিয়ে এলি? তখন আমি তাকে বললাম, কি আর আনবো, আমার নিজের বলতে তো কিছুই নেই। যা কিছু আমার বলে ভেবেছি সেটা তো ছিল অন্যের। তারপর কিছুদিন আমার কাছে ছিল, সেগুলো এখন অন্যের হয়ে গেছে। তাই অপরের জিনিস অপরকে দিয়ে আমি খালি হাতেই চলে এলাম। তবে জন্মের সময় যেটা ছিল না, যার অভাবে ভূমিষ্ঠ হয়ে কেঁদেছি, সেই প্রিয় দাঁত কিছু আমি সঙ্গে করে দু একটা নিয়ে এসেছি। তাই আমি একটু ফোকলা দাঁতে হাসছি। তখন শ্মশান বলল, আর কিছু আনিসনি তুই? তখন আমি বললাম, এনেছি এনেছি তো, অনেক অনেক কিছু এনেছি, অনেক কিছু এনেছি। সেগুলো কি একটু বল? সেগুলো সেগুলো হচ্ছে কিছু সোনালি স্মৃতি, কিছু অভিজ্ঞতা। সেগুলো তোমাকে তোমাকে আমি শোনাবো, তুমি শুনবে? তখন শ্মশান বলল, ঠিক আছে, তুই তো এখন লাইনে পড়বি, অনেকক্ষণ দেরি আছে তোকে পড়াতে, তোর আগে অনেকের লাইন আছে। ঠিক আছে, তুই বল, ততক্ষণ আমি শুনি। তোর পিছনে যে আছে তার কথাও তো আবার শুনতে হবে, সংক্ষেপে বলবি কিন্তু। আমার যে অত বিশ্রাম নেই, আমার অত সময় নেই, বুঝতে পেরেছিস? তখন আমি তাকে বললাম, আমি শ্মশানকে বললাম, ঠিক আছে তাহলে শোনো। জন্মের পরে ষষ্ঠীর দিনে নিয়তি যেমন লিখেছে ললাট লিখন, জীবনটা সেভাবেই আমি কাটিয়েছি। কিন্তু কোনোদিন নিয়তির কাছে আমি অভিযোগ কিছু করিনি। মায়ের হৃদয় ভরা স্নেহ পেয়েছি, মমতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আঁচল ভরা নিরাপত্তা পেয়েছি, বাবার চওড়া কাঁধের ভরসা পেয়েছি, বাবার শাসন পেয়েছি, দিদির আদর পেয়েছি, বোনেদের সম্মান পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি, আর সহধর্মিণীর কাছে পেয়েছি আত্মবিশ্বাস, সহধর্মিণীর কাছে পেয়েছি ভালোবাসা, ভরসা, প্রেম। সে অধরা জীবনে সব কিছুই পরিপূরক আমার ছিল। আমাকে সে পিতৃত্বের স্বাদ দিয়েছে, হয়েছে আমার সুখ দুঃখের সাথী। ছিল কিছু বন্ধু যাদের সাথে প্রচুর সুখ দুঃখের সময় কাটিয়েছি। তাই তো অনেক সোনালি স্মৃতি বুকে নিয়ে তোমার কাছে আসতে আমার একটু
দেরিও হয়েছে, কিন্তু খুব একটা কষ্ট হয়নি। অ এ তো গেল সুখের কথা শুনলাম, তা দুঃখের কথা কিছু বলবি না কেন? বল, কিছু দুঃখের কথাও বল। সেগুলো তো বললি না, সবার কথা তো বললি, আর শত্রুদের কথা তো কিছু বললি না। শত্রু তো নিশ্চয়ই কিছু তোর ছিল। তখন আমি বললাম, আজ আমার আজ আমার সুখের দিনে তাদের কথা বলে আমার পবিত্র অন্তিম যাত্রাটাকে আমি আর অপবিত্র করতে চাই না শ্মশান। আমি, যারা আমাকে ঠকালো, যারা আমার ক্ষতি করলো, যাদের জন্য আমি প্রচুর কষ্ট পেলাম, যারা আমাকে ঠকালো, বিশ্বাস করো সেগুলো কিন্তু আমার প্রাপ্য ছিল না, তবুও তাদের জন্য আমি পেয়েছিলাম, কারণ নিয়তি আমার কপালে ওটাই বোধহয় লিখে দিয়েছিল। তাই আর অভিযোগ আমি কিছু করিনি। কপালের লিখন মনে করে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এখন বুকটা আমার বেশ হালকা লাগছে গো, বেশ হালকা লাগছে। তাই আমি হাসতে পারছি। তাই হাসতে পারছি, কারণ আমি এখন খুব হালকা হয়ে গেছি। এখন তোকে যদি আমি বলি, কিরে ফিরে যাবি, তাহলে তুই কি ফিরে যাবি? না, আর আমি আর আমি ফিরে যেতে চাই না, আর আমি ফিরে যেতে পাই না। কেন কেন ফিরে যেতে চাস না কেন? দেখ, যতগুলো এখানে শুয়ে আছে সবাইকে দেখ, তাদের জন্য কেউ না কেউ কাঁদছে, কেউ বলছে ভালো মানুষটা এইভাবে চলে গেল। দেখ, এসব দেখে তোর কি ফিরে যেতে ইচ্ছে করছে না? ঠিক করে সত্যি কথা বলবি, সত্যি কথা বল। তখন আমি বললাম, দেখো দেখো শ্মশান ভাই, যে কাঁদছে তাদের মধ্যে কয়েকজনের আমার প্রতি মায়া হয়তো এখন একটু বাকি আছে। সময়ের ব্যবধানে সে মায়াও কেটে যাবে, সেও ভুলে যাবে সব। বাকিদের ওসব মিছে কান্না, লোক দেখানো কান্না। কারণ চলে যাওয়ার আগে এরা আমাকে পদে পদে অবহেলা করেছে, আমাকে কাঁদিয়েছে, অনেকের কাছে আমার দুর্নামও করেছে, সব রকম চেষ্টা করেছে আমার বদনাম করার। আমাকে কিভাবে ঠকানো যায়, কিভাবে আমার ক্ষতি করা যায়, তারা কেউ কেউ সফল হয়েছে। তাছাড়া চলে যাওয়ার পরে সবাই একটু আধটু ওরকম ন্যাকামি করে কাঁদে, সুনাম করে, তারপরেই ভুলে যায়। তাই আমি আর ওদেরকে নিয়ে ভাবি না, কারণ ওরা এক একজন অভিনেতা, অভিনেত্রী। আমি সেই অভিনয় দেখার জন্যে আর আমি ফিরে যেতে চাই না। ও, তাহলে তুই এখন কি চাইছিস সেটা বল। দেখো শ্মশান ভাই, আমি চাই ঘুমোতে। কেন জানো? অনেক দিন হলো দুঃস্বপ্নের ভয়ে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। এবারে আমি চির বসন্তের বিছানায় একটু ঘুমোতে চাই। ঘুমের মধ্যে শিশুর নিষ্পাপ হাসি, প্রজাপতির রঙিন ডানার কাঁপন দেখতে চাই, পাখির কলতান একটু শুনতে চাই বৃষ্টির প্রথম বিন্দুর স্পর্শ, টাপুর টুপুর, আর সমস্ত আকাশ জুড়ে ভেসে চলা মেঘেদের স্পর্শ পেতে চাই। ঝর্ণার জলের বাষ্পতে আমি রামধনু দেখতে চাই, সমুদ্রের ঢেউয়ের ওপর বুদবুদ মাখা নরম আলোর সূর্যাস্ত দেখতে চাই। আর দেখতে চাই শ্বেত শুভ্র বরফ ঢাকা পাহাড়ের কোলে একটু আগুনের উত্তাপ আমি নিতে চাই। গহীন অরণ্য, বর্ষায় ময়ূরের পেখম মেলা নাচ আমি দেখতে চাই। থাম থাম, অনেক হয়েছে, এবার থাম, একটু থাম, আর আমি কিছু শুনতে চাই না। ওই দেখ, তোর পরের জন এসে পড়েছে, এবার তুই যা, তোর পালা, তুই চলে যা, তোর চিতাও তৈরি হয়ে গেছে, এবার আমি অন্যের কথা শুনব। বেশ
বেশ বন্ধু শ্মশান ভাই, বেশ। আর তো তোমার সঙ্গে আমার দেখা হবে না কোনোদিন, তবু আমি যেতে যেতে বলি, সবার ভালোবাসা নিয়ে তুমি ভালো থেকো শ্মশান ভাই, তুমি ভালো থেকো, সবার ভালোবাসা নিয়ে তুমি ভালো থেকো, তুমি ভালো থেকো। নমস্কার। এটি আমাদের জীবনের প্রত্যেকের অত্যন্ত চরম সত্য ঘটনা। ভালো থাকবেন।